হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটা আজকে একটু অন্যরকমভাবে তৈরি করেছি। তো আমরা সেদিন তাজপুরে বেড়াতে গিয়েছিলাম, সেই ভ্রমণ কাহিনী তোমাদের সাথে শেয়ার করব বলে আমার এই মিনি ব্লগটা বানানোর প্রচেষ্টা করেছি। তো সেদিন ভোর 4টের সময় আমরা সকলে মিলে ঘুম থেকে উঠে গিয়েছিলাম এবং রেডি টেডি হয়ে মোটামুটি 5টার সময় বেরিয়ে পড়লাম। তো ট্যাক্সি চলে এসেছিল 5টার সময়, ট্যাক্সি করে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। 6টা 45-এ তাম্রলিপ্ত ট্রেন ছিল, মোটামুটি রাইট টাইমেই 5-10 মিনিট লেট হয়েছে ছাড়তে ট্রেন থেকে রূপনারায়ণ নদীর শোভা অপূর্ব লাগছে এবং ট্রেন ভীষণ জোরে ছুটে চলেছে। মোটামুটি 10টা নাগাদ আমরা রামনগর স্টেশনে নেমে পড়লাম। আমাদের দীঘা যাওয়া অবধি টিকিট কাটা ছিল, কিন্তু রামনগর স্টেশন থেকে তাজপুরটা কাছে হয় বলে আমরা ওখানে নেমে একটা গাড়ি বুক করে মোটামুটি 500 টাকা ভাড়া নিয়েছিল। তো আমরা লেক ভিউ হোটেলে পৌঁছে গেলাম। লাগেজটা রেখেই ঝটপট ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপরে আমরা হোটেলে এসে একটু রেস্ট নিয়ে রেডি হয়েই সুইমিং পুলে যাব। তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে ফার্স্ট টাইম আমি এরকম সুইমিং পুল আছে এরকম হোটেলে উঠেছি এবং সুইমিং পুলে নামবো। আমি অনেক ছোটোবেলায় সাঁতার শিখেছিলাম এবং বহু বছর আমার আর সাঁতার কাটা হয় না। তো জলে নেমে একটু ভয় ভয় করছিল, প্রথম দিকে একটু দমেরও ঘাটতি হচ্ছিল। তারপরে দেখলাম যে না, কয়েকবার করার পর দেখলাম যে ঠিক আছে, ইজি হয়ে গেল ব্যাপারটা। তো সাঁতার কাটলাম, ছেলের থেকে কিছু শিখলাম এবং বাবা ছেলেও ভীষণভাবে সাঁতার কম্পিটিশান করে এনজয় করলো এবং আমরা মিউজিকের সাথে তালে তালে নাচ করলাম, সবাই মিলে ডান্স করে ভীষণভাবে আনন্দ উপভোগ করলাম। একটু চেঞ্জ করে নিয়ে আমরা ডাইনিং হলে সরাসরি চলে এলাম। ভীষণ খিদে পেয়ে গেছিলো, খেয়ে আমরা আবার রেস্ট করতে চলে এলাম। কিছুক্ষণ রেস্ট করার পর আমরা আবার সি বিচের উদ্দেশ্যে রওনা হলাম। একটু সন্ধে হয়ে গিয়েছিল সেদিন আমাদের সি বিচে যেতে যেতে। এসে তো দেখলাম 1 ফোঁটাও জল নেই সমুদ্রে। জল ছাড়া আবার সমুদ্র, তাও আবার হয় নাকি? তো চায়ের দোকানে এসে ওই এক বৌদিকে জিজ্ঞাসা করলাম যে সমুদ্রে জল কখন আমরা দেখতে পাবো। তো ওই বৌদি বলল যে কালকে 9টা নাগাদ জোয়ার যখন আসবে তখন আমরা সমুদ্রের জলটা দেখতে পাবো। আমরা এবার হোটেলে ফিরে এলাম। দেখো বন্ধুরা, এখানে গাড়ি পার্কিংয়েরও সুন্দর জায়গা রয়েছে। দেখো হোটেলের শোভা কত সুন্দর লাগছে, সুইমিং পুলে সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, অসাধারণ সুন্দর লাগছে। সকলে এনজয় ভীষণভাবে করছিল। তো আমরা রাতের বেলা সুইমিং পুলে নামিনি। রিসর্টের ভেতরে দুর্গাপূজাও হয়। তো বন্ধুরা দেখো, এখানে দুর্গা প্রতিমা গড়া হচ্ছে, তো খুবই ভালো লাগছিল, আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। এরপর রুমে এসে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে একটু মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম। দেখো বন্ধুরা, এটা একটা রিসর্টই বলা চলে, কত সুন্দর এর ভিউ। দেখো চারপাশটা ভীষণই সুন্দর। 2-3 দিন কাটানোর জন্য ভীষণ একটা সুন্দর জায়গা, প্রাণ খোলা জায়গা এবং প্রচুর অক্সিজেন নিয়ে আমরা ওখান থেকে আসতে পারবো। তো আমার তো ভীষণই ভালো লেগেছিল এই জায়গাটা। তো আমরা এরপর ব্রেকফাস্ট করার জন্য ডাইনিং হলে চলে গেলাম। তো সেদিন ব্রেকফাস্টের আয়োজন ভীষণই সুন্দর ছিল, বিভিন্ন রকমের খাবার ছিল, সাউথ ইন্ডিয়ান ফুড ছিল, লুচি ঘুগনি এই সমস্ত কিছুও ছিল। তো আমি তো সাউথ ইন্ডিয়ান ফুডটা নিয়ে নিলাম, সেখানে ইডলি ছিল এবং আমার হাজব্যান্ড লুচি নিয়েছে। ফার্স্টটা দেখো আমি সেরে নিলাম, এরপর সি বিচে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। বন্ধুরা, আমরা এখন তাজপুরের সি বিচে এসেছি। দেখো কত সুন্দর সমুদ্রের ঢেউ। গতকাল আমরা বিকেলবেলা এসেছিলাম, তখন ভাটা ছিল, তো তখন একটুও জল ছিল না, পুরোটাই বালি আর বালি। আজকে দেখো এত সুন্দর ঢেউ, কত ভালো লাগছে দেখে। সি বিচ থেকে আমরা রিসর্টে ফিরে এলাম। তারপর আমরা সুইমিং পুলে আবার একটু ভীষণভাবে এনজয় করে নিলাম। তো যেহেতু আমাদের আজকে ফিরে আসার দিন ছিল, আমরা লাঞ্চটা সেরে নিয়ে আমার আর রুমে যেতে ইচ্ছে করলো না বন্ধুরা। আমি একটু এই বাইরের লনটাতে এসে বসলাম, তো ভীষণই ভালো লাগছিল। দেখো আমি কি সুন্দর দোলনা চড়ে এনজয় করছি মুহূর্তটাকে। আমার তো একটু ইচ্ছে করছিল না ওখান থেকে ফিরে আসতে, কিন্তু কিছু করার নেই, বাড়িতে তো আসতেই হবে। আমাদের ট্রেনের টাইম ছিল সন্ধে 6:30টায়, কিন্তু ট্রেনটা যেহেতু অনেকটাই লেট ছিল, আমাদের বাড়িতে পৌঁছতে পৌঁছতে অনেকটা দেরি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই ছোট্ট প্রচেষ্টা তোমাদের কেমন লাগলো একটু জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। ধন্যবাদ।